তার মানে বিক্রি করে দিবে সে হচ্ছে না, বিক্রি করব না। মুলারকে, মানে এরকমই হয় আর কি। এই যদি হয় ভাই আপনার ক্লায়েন্ট ম্যানেজমেন্টের অবস্থা। আমি আগে বলছি আমি এই তিনজন প্লেয়ারকে আপনি বেচা আপনার কিনাতে স্ট্যান্ডে নাই। থাকতে পারেননি তো। হ্যালো এভরিওয়ান, চারিদিকে চলছে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা, উত্তেজনা, আড্ডা এবং গসিপ। এর মাঝে আমরা আজকে আবারও হাজির হলাম অক্সিজেন স্পোর্টস জোন প্রেজেন্টস গোল এন্ড গসিপ পাওয়ার্ড বাই লিড বাংলাদেশের 5th এপিসোডে। আর আজকে আমাদের এপিসোডের গেস্ট আমাদের আপনজন, আমাদেরই মানুষ, লিড বাংলাদেশের সিনিয়র এক্সিকিউটিভ ক্লায়েন্ট ম্যানেজমেন্ট ইফতেখার উদ্দিন রুবেল। রুবেল ভাই, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? বাসা থেকে না অফিস থেকে? অফিস থেকে অবভিয়াসলি। আমি অফিস থেকেই। দুজনেই একই জায়গায়। সারাদিন কেমন কাটলো অফিসে? আজকে তো আপনার মনটা একটু খুশি খুশি মনে হচ্ছে। সারাদিন অফিসে একটু ব্যস্ত ছিলাম, ব্যস্ত সময়ই কাটাইছি। মন খুশি তো থাকার কথাই, এটা রিজনও আপনি জানেন। কর্পোরেট লাইফ মানেই তো ক্লায়েন্টের ডেডলাইন, এই কারেকশন সেই কারেকশন, ক্লায়েন্ট ম্যানেজমেন্ট সামলাচ্ছেন আপনি লিড বাংলাদেশের। এর মাঝে কি আসলে ফুটবল বিশ্বকাপ শুরু হওয়ার পরে অফিসে কেমন এনভায়রনমেন্ট বিচরণ করছে এখন জানান আমাকে। অফিসে হচ্ছে মোটামুটি একটা ক্রেজিনেস কাজ করতেছে সবার মধ্যে ফুটবল ওয়ার্ল্ড কাপ নিয়ে। এক একজন জন হচ্ছে এক এক আহ, দেশের হচ্ছে সাপোর্টার। ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, পর্তুগাল। তো এক একজনের কাছে এক এক রকমের মানে ক্রেজিনেস কাজ করতেছে। অফিসে হয়, গসিপ হয়, মজা হয়। মাঝে মধ্যে আমি মজা নিই, মাঝে মধ্যে তারা আমার উপর মজা নেয়, এসব হয়। লিড বাংলাদেশে আমরা প্রচুর পরিমাণে ক্লায়েন্টের ব্র্যান্ডিং প্রমোশন নিয়ে কাজ করে থাকি এবং আপনি ক্লায়েন্ট ম্যানেজমেন্টটা দেখছেন। ফুটবল বিশ্বকাপ আসার পরেই কিন্তু মানে বিভিন্ন প্রমোশনের ক্ষেত্রে বিভিন্ন ক্লায়েন্টকে আমরা ফুটবল বিশ্বকাপ কেন্দ্রিক বিভিন্ন স্ট্যাটিক বিভিন্ন প্রোডাকশন ডেলিভারি করে আসছি। এমন কোনো মজার কিছু আছে কিনা যে ক্লায়েন্ট এমন কোনো কারেকশন দিয়েছে বা এমন কোনো কথা বলেছে যেটা আপনার কাছে একটু মজাদার বা ফানি মনে হয়েছে, আমাদের সঙ্গে শেয়ার করা যায় কিনা? আছে, বাট শেয়ার না করি, শেয়ার করলে আবার সেন্সর খেয়ে যাব, যেহেতু ক্লায়েন্ট। ক্লায়েন্ট অনেক ক্লায়েন্ট মজার, ক্লায়েন্ট কাজ বাতিল করে দিতে পারে। অনেক মজার কাহিনী আছে। আচ্ছা, অনেক সেটা আমরা মজার কাহিনী আছে। অফলাইনে শুনে নেব নিশ্চয়ই, আজকে শুটিং শেষে গিয়ে শুনে নেব। গতকালের ম্যাচগুলো কিন্তু খুব আলোচনার জন্ম দিয়েছে, তাই না? নিঃসন্দেহে। সুইডেন বনাম তিউনিসিয়ার ম্যাচ ছিল। সুইডেন দাপুটি পারফরমেন্স করেছে, যেটি 5 গোলের জয় ছিল সুইডেনের। হ্যাঁ। অন্যদিকে আইভরি কোস্টের সঙ্গে ইকুয়েডরের ম্যাচ হয়েছিল হাড্ডাহাড্ডি লড়াই। শেষ পর্যন্ত আইভরি কোস্ট জিতেছে সেই ম্যাচে। এবং সবচেয়ে মজার যে কারণে আপনার মনটা আজকে লাড্ডু ফুটছে একের পর এক রুবেল ভাইয়া, সেটি হচ্ছে জার্মানি কুরাসাওকে 7 গোলের বিপরীতে, মানে কুরাসাও পেরেছিল 1টি গোল দিতে এবং 7টি গোল। এই 7টি গোল আমাদেরকে হয়তোবা একটা পুরনো স্মৃতিতে ফিরিয়ে নিয়ে গেছে। সেই পুরনো স্মৃতি এবং আপনার খুশি হওয়ার কারণ, জার্মানির খেলা, সবকিছু মিলিয়ে আমাদের কিছু বলেন ভাই, শুনি, আপনাকে একটু আনন্দ দিই। পুরনো স্মৃতিতে টানবো না। স্পোর্টস ইজ স্পোর্টস, খেলা খেলাই। খেলা নিয়ে আগাম কোনো কিছু প্রেডিকশন করাটাও হচ্ছে একটু রিস্কি। রাইট। হ্যাঁ, জার্মানি আগে 7 গোল দিছে, এটা নিয়ে লাফালাফি করাটাও রিস্কি। কালকে 7 গোল দিছে, আপনার আগামী ম্যাচে হয়তো হেরেও যেতে পারে। হ্যাঁ, এটা নিয়ে করবো না। বাট ডাইহার্ট জার্মান সাপোর্টার হিসেবে অবভিয়াসলি খুব মজা লাগতেছে। একটা শুরুটা একটা স্পিড দিয়ে হলো, একটা ভালো জিনিস দিয়ে হলো। আরেকটা ইনফরমেশন দেই আপনাকে, ফিফা ওয়ার্ল্ড কাপ গোল রেকর্ডে কিন্তু ব্রাজিলের 238টা হয়েছে, ব্রাজিল ছাড়িয়ে গেছে জার্মানি। হ্যাঁ, জার্মানি হচ্ছে 239টা। 39টা। তো ওই দিক দিয়েও একটু, তার মানে আমরা আমরা বলতে পারি যে জার্মানি এখন ব্রাজিল নিয়ে টুকটাক কথা বলার যোগ্যতা অর্জন করেছে আর কি। না, যোগ্যতা আগেও ছিল। আমরা তো আর আপনি লাফালাফি করি না ভাই। আচ্ছা, না। হ্যাঁ, আমরা ওই ব্রাজিল কিংবা না, আরেকটা প্রশ্ন, আমি দেখেছি আপনি সমর্থকদের মতো। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আপনার জার্মানির জার্সি পরা ছবি হ্যাঁ, হ্যাঁ, আপলোড হ্যাঁ। করেছেন। এটা কি আসলে 7 গোলে জয়ের পরে আপলোড করেছেন না তার আগে আপলোড আপনি করেছেন? টাইমটা চেক করে নিতে পারেন। যাই হোক, এই বড় জয়গুলো কিন্তু আমাদেরকে একটা আগাম বার্তা দিচ্ছে। এবারে ফুটবল বিশ্বকাপ হতে যাচ্ছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের এবং বেশ কিছু অপ্রত্যাশিত ঘটনার জন্ম নিশ্চয়ই এই ফুটবল বিশ্বকাপ দিবে বলে আমরা হ্যাঁ, মনে দিবে, করতেই পারি, তাই তো? দিবে। শুরুটা কিন্তু অপ্রত্যাশিত অনেক ঘটনা দিয়েই শুরু হয়েছে। আগামীকালকে যে ম্যাচগুলো, বেলজিয়াম বনাম ইজিপ্ট, হ্যাঁ। ইউরোপিয়ান শক্তিশালী স্কোয়াড, অন্যদিকে আফ্রিকার লড়াকু মানসিকতা, এই ম্যাচটা কেমন হতে পারে? সৌদি আরব বনাম উরুগুয়ের ম্যাচ রয়েছে। উরুগুয়ে প্রচন্ড গতির খেলা খেলে, অভিজ্ঞতায় ভরপুর একটা দল, যারা বড় বড় টুর্নামেন্ট অলরেডি অ্যাটেন্ড করে এসছে। আবার অন্যদিকে ইরান বনাম নিউজিল্যান্ডের খেলা, দুটো এই খেলাটা খুব একটা আলোচনার জন্ম হয়তো দিবে না, আবার এমনও হতে পারে যে অপ্রত্যাশিত কিছু ঘটতে পারে। আপনার কাছে আগামীকালের 3টা ম্যাচের মধ্যে কোনটা বেশি
আলোচিত হবে বা খুব বেশি এন্টারটেইনিং হবে বা খুব বেশি স্পোর্টি হবে বলে আপনি মনে করছেন? প্রথম দুইটা ম্যাচ হচ্ছে খুব বেশি আলোচনার জন্ম দিতে পারে, একটা অঘটনও করতে পারে। কোনটায়? তবে বেলজিয়াম এবং ইয়ার ম্যাচটা ওটা খুব ভালো বেলজিয়াম একটা, বনাম ইজিপ্ট। ইজিপ্ট, Right. বেলজিয়াম বনাম ইজিপ্টের ম্যাচটা খুব ভালো একটা ম্যাচ হতে পারে। হুম। সেকেন্ড ম্যাচটা হচ্ছে আপনার ওইটাও কিন্তু খুব ভালো একটা ম্যাচ উরুগুয়ে হতে পারে, বনাম উরুগুয়ে বনাম সৌদি আরব। সৌদি আরব। দুইজনকেও কিন্তু দুইটা দলকে কিন্তু ফেলে দেওয়ার মতো না, দুজনই খুব ভালো করে। না, আমি তবে সেটা বলছি না, উরুগুয়ের যেটা হয়েছে যে বড় বড় মঞ্চে খেলার মানে বড় বড় Exactly. টুর্নামেন্ট খেলার কোনো অভিজ্ঞতা হয়েছে অভিজ্ঞতা সৌদি আছে আরবের, সৌদি সেক্ষেত্রে আরবের সেটা নেই। সেক্ষেত্রে নেই। আবার এর তবে আগের ম্যাচটাতে হচ্ছে বেলজিয়াম মানে ইজিপ্টের খেলা যদি বলি, ইউরোপের শক্তিশালী দল যেমন আছে, আবার আফ্রিকার দলগুলোর মধ্যে আমরা একটা লড়াকু মানসিকতা হ্যাঁ, দেখি। আমার কাছে একটা কেন যেন মনে হচ্ছে বেলজিয়াম বনাম ইজিপ্টের খেলাটা অনেক বেশি স্পোর্টি হবে স্পোর্টিভ, আমার ধারণা। ওইটা সবচাইতে বেশি হয়তো নতুন কোনো আলোচনার জন্ম দিতে জন্ম পারে। দিতে পারে। আবার ইরান নিউজিল্যান্ডের খেলা যে ইরান আসলে কি হবে, নিউজিল্যান্ডের খেলাটা হচ্ছে এটা নিয়ে মানে বলতে পারতেছি না, কারণ দুইটা দল সম্পর্কে খুব একটা বেশি আমি না। by the way, আপনি জানেন কিনা জানি না যে ইতিহাসের সবচেয়ে বেশি শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ইরান এবার ফুটবল বিশ্বকাপ খেলতে বিশ্বকাপে গিয়েছে। খেলতে গেছে। যাই হোক, সে বিষয়ে বেশি কথা নাই বা বলি, না বলাই ভালো। না বলাই বেটার। আমরা আমাদের পরবর্তী সেগমেন্টে যাব। আমরা এখন যেখানটায় রয়েছি এই জায়গা সম্পর্কে আপনি আমার চাইতে আসলে ভালো জানেন। আমরা এখন অক্সিজেন স্পোর্টস স্পোর্টস জোনে জোনে রয়েছি। আছি। এই জায়গার ভাইবটা আপনার কেমন লাগছে? টার্ফের ফ্যাসিলিটিস বা আনুষঙ্গিক বিষয় আপনার কেমন চিটং লাগছে? এ অনেকগুলা টার্ফে যাওয়া হয়েছে বা খেলা হয়েছে, বাট এইখানকার ফেসিলিটি, এখানকার পরিবেশ, এই টার্ফের হচ্ছে মাঠ চিটং এর অন্য কোনো টার্ফের মতো না। রাইট। হ্যাঁ, অনেক বেশি অ্যাডভান্স, অনেক বেশি মেনটেনেন্স করে তারা। হুম। আর এখানে খেলার মানে এখানে যে কোনো খেলার মজাটাই আলাদা। আমার স্ক্রিপ্টে আছে যে আমরা অফিসের সবাইকে নিয়ে ফুটবল খেলি কিনা। তো এটা আসলে স্ক্রিপ্টেড। আমাদের যিনি অফিসের স্ক্রিপ্ট সবাইকে নিয়ে লিখেছেন, ফুটবল তিনি কেন লিখেছেন সে নিজেই জানে। সেটা আমি বলবো না, আপনি বলবেন। আপনি বলেন, আপনি যেহেতু গেস্ট আজকে আপনি বলেন। অফিসের সবাইকে নিয়ে ফুটবল খেলা হয়, এখানেই খেলা হয়েছে বেশ কয়েকবার। রাইট। খুব কিছুদিন আগেও খেলেছি, Right. আপনিও খেলেছেন, খেলা হয়। খেলা হয়। বিশ্বকাপ মানে তো শুধু খেলা না, একটা স্মৃতিরও বড় অংশ। হুম। রাত জেগে খেলা দেখা, খেলা দেখা। বড় প্রজেক্টরে খেলা দেখা, নানান রকম বিষয় আছে। প্রিয় দলের জয়ে আমরা অনেক বেশি উৎসাহ প্রকাশ করি হ্যাঁ, বা obviously, আনন্দ প্রকাশ আনন্দ করি। প্রকাশ করে। নানান রকম ঘটনা আমাদের জীবনে ফুটবলকে ঘিরে আসে। আপনার এরকম কোনো সুইট মেমোরিজ বা দুঃখের মেমোরিজ আছে কিনা? সুইট মেমোরিজ বলতে 2007 6 বা 7-এর ম্যাচ ছিল আর্জেন্টিনার সাথে জার্মানির। ওই ম্যাচের ঠিক আগের দিন কিন্তু চিটং এ ম্যাসিভ রকমের একটা বন্যা হয়, ইলেকট্রিসিটি ফল করে, বন্যা হওয়ার কারণে, পানি ওঠার কারণে বেশ চিটং এর অধিকাংশ জায়গায় ইলেকট্রিসিটি ছিল না। ম্যাচটা ছিল কিন্তু আর্জেন্টিনা এবং জার্মানির ম্যাচ। জার্মানির ম্যাচ। হ্যাঁ, তো আগ্রাবাদ মোড়ে তখন হচ্ছে বড় একটা এলইডি স্ক্রিন লাগানো হয়েছিল, ডিজিটাল যে চিটং এটা এর ছিল চিটং এর বিজ্ঞাপনের, হ্যাঁ, মানে হ্যাঁ। প্রথম ডিজিটাল হ্যাঁ, স্ক্রিনটা হ্যাঁ, লাগানো ছিল। রাইট। ওইখানে খেলা দেখাচ্ছিল। ওই ম্যাচটা দেখেছিলাম হচ্ছে আগ্রাবাদ মোড়ে বাসের ছাদের উপর উঠে, এবং যেখানে উঠেছিলাম ওইখানে সব আর্জেন্টাইন সমর্থক, শুধুমাত্র হয়েছিলাম জার্মান। হ্যাঁ, আচ্ছা। তো জার্মানি যখন 4টা গোল দিয়ে ইয়াকে হারালো, আর্জেন্টিনাকে হারালো, তখন হচ্ছে ওরা সবাই মিলে আমাকে ফেলে দিবে, মানে ওইখান থেকে বাস থেকে একদম ডিরেক্ট ফেলে দিবে, ওরকম একটা অবস্থা। তো ভাগ্যিস আমার কয়েকটা ফ্রেন্ড ছিল আশেপাশে, ওরা তারা আমাকে বাঁচিয়েছে সেফলি নামাইছে, আপনাকে। নাইলে দুর্ঘটনা ঘটে যেত আর কি। বাংলাদেশের মানুষ তো আসলে খেলা বুঝুক কিংবা না বুঝুক, খেলতে পারুক কিংবা না পারুক, আমরা সবাই আসলে নিজেদেরকে ফুটবলের গুরু মনে করি। দেখে আপনি Sure. কেমন গুরু? না, আমি আগে থেকে যাই হোক, celebrate করি, আমি ওই গুরু আপনি না, কেমন গুরু? আমি আগামীকালকে ওই খেলা, লেভেলের গুরু না। আপনি আমাকে সরাসরি বলবেন বেলজিয়াম বনাম ইজিপ্টের খেলায় কে জিতবে? বেলজিয়াম, সৌদি আরব বনাম উরুগুয়ের খেলায় কে জিতবে? উরুগুয়ে, আর ইতালি বনাম নিউজিল্যান্ডের খেলায় কে জিতবে? ইরান বনাম নিউজিল্যান্ডের খেলায় কে জিতবে? ওই জায়গায় একটু অন্ধকারে ঢিল মারতে হয়। ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড, ওইখানে নিউজিল্যান্ডকে আগে রাখতে পারি। দর্শক, আপনাদেরও পালা। আগামীকালকে 3টি ম্যাচে কোন দল জয়লাভ করবে এবং কত গোলের ব্যবধানে জয়লাভ করবে সেটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। যদি কমেন্ট মিলে যায় সেক্ষেত্রে হয়তোবা আমাদের পক্ষ থেকে থাকবে আপনাদের জন্য একটি বিশেষ পুরস্কারের ব্যবস্থা। এবার আমরা খুব মজার একটা সেগমেন্টে, স্টার্ট বেঞ্চ সেল। আপনি এটা সম্পর্কে ভালো করেই জানেন, কাকে দিয়ে স্টার্ট করতে চাইবেন, কাকে আপনি বেঞ্চে বসিয়ে রাখবেন এবং কাকে বিক্রি করে দিবেন। আমি 3জন খেলোয়াড়ের নাম বলবো। মিরাস্লাভ ক্লোজে,
ক্লোজা। ক্লোজে একই, যাই হোক ক্লোজা। শুধু ব্রাজিল সাপোর্ট করেন বলে ব্রাজিলের সব প্লেয়ারদের নাম মনে বলেন না রাখবেন, ভাই, বলেন বাদ বাকি প্লেয়ারদের নাম ভুল বলবেন, করেন কেন ভাই? মনে রাখবেন না, এটা বলেন যদি বলেন, হয় কি তাহলে ঠিক না। বেচবেন নাকি রেখে দিবেন বলেন, না খেলাবেন? আচ্ছা, সেগমেন্টে 3 জনের নাম বলবেন, আপনি হ্যাঁ। 3 জনের নামই বলেন। ও আচ্ছা, থমাস মুলার আর হচ্ছে মেসুদ ওজিল। যে 3 জন প্লেয়ারের নাম বলছেন ওই 3 জন প্লেয়ারকে তো বেচার প্রশ্নই আসে না। না না, আপনাকে একজনকে আহ, বিক্রি করতে হবে, একজনকে বেঞ্চে বসাতে হবে, আমি 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 আর আমি একজনকে দিয়ে স্টার্ট করাতে হবে। আমি 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 ফর্মুলাটাকে একটু চেঞ্জ করি, মানে আমার জন্য। না আপনি পারবেন না, কারণ আমি হোস্ট, আমি আপনি বেচতে গেস্ট। পারবো না, আমিও বেচতে পারবো না কাউকেই। হ্যাঁ, আপনাকে আমি- দিয়ে লিড বাংলাদেশ যে আসলে কি করবে, আপনি যদি বেচতেই না পারেন, ক্লায়েন্ট না, সামলাবেন আমি কিভাবে বেচতে ভাই? পারবো না, আমি বেচতে পারবো না। সেলসম্যান ভাই। কন্টেন্ট বিক্রি করে দিতে পারবো, আপনাকেও সেল করে দিতে পারবো, কিন্তু 3 জন প্লেয়ার কেন? তারপর আছে, কাকে দিয়ে স্টার্ট করবেন? আচ্ছা, কাকে দিয়ে? স্টার্ট করবো আপনি হচ্ছে, তিনজনকে দিয়ে স্টার্ট করতে পারবেন না? না 3 জন কিন্তু অবশ্যই বলেন, start কাকে দিয়ে স্টার্ট করবেন? করবো হচ্ছে আমি ক্লোজাকে দিয়ে অবভিয়াসলি। তো একজনকে বেঞ্চে বসিয়ে রাখেন। বেঞ্চে বসিয়ে রাখবো হচ্ছে আমি ইয়াকে কাকে বেঞ্চে বসাবো সেটাই তো বুঝতেছি না। দুজনই তো হচ্ছে, মুলার আছে, ওজিল আছে, দুজনই তো হচ্ছে কাকে বেঞ্চে বসাবেন? ওজিলকে বেঞ্চে বসাবো। তার মানে বিক্রি করে দিবে সে হচ্ছে না, বিক্রি করবো না। মুলারকে। মানে মুলারকে- এরকমই হয় আর কি। মুলারকে এই যদি হয় ভাই আপনার ক্লায়েন্ট না, আমি ম্যানেজমেন্টের অবস্থা। আগে বলছি আমি এই 3 জন প্লেয়ারকে আপনি বেচা আপনার কিনাতে স্ট্যান্ডে নাই। থাকতে পারেননি তো না ভাই, না, আপনি আমি থাকতে আমি পেরেছেন? আমি আমি আগে প্রথমেই আপনাকে বলে দিয়েছি আমি কোনো সেলসে নাই। আপনি প্রথমেই বলেছেন সেল করতে থমাস পারবেন মুলার না হচ্ছে, তিনজনের একজনকেও। এখন আপনি আমি তিনজনের এখনো একজনকে sell আপনি করবো বলি নাই। বেঞ্চে বসাচ্ছেন, আরেকজনকে আপনি আমি বলি নাই। স্টার্ট করাচ্ছেন, না, তার মানে আরেকজন তো বিক্রি হবে। না অবভিয়াসলি না, আমি বিক্রি করবো না, ওটা আমার টার্ম কার্ড। আপনি কি আগে চুরি করতেন? ওটা আমার টার্ম কার্ড। আপনি কি আগে চুরি করতেন? না, চুরি করতাম না। তার মানে এখন চুরি করেন? না, এখন চুরি করে By the way, এই বিষয়ে আমরা digital কথা way তে নাই চুরি বলি। করি। দর্শক, আমরা আর ওই চুরির গুরু কিন্তু আমাদের আপনি। এপিসোডটি আর খুব একটা বড় করব না। মানে মানুষ আসলে অনেক কথাই বলে, সেই কথা রাখতে পারে না, এবং মানুষ ভাবে, প্রত্যেকেই আমরা ভাবি আমরা এক একজন ফুটবলের গুরু। আমরা ভেবেছিলাম রুবেল ভাই ফুটবলের গুরু, কিন্তু মনে হচ্ছে না অতটা গুরু। আপনার জার্মানির জন্য শুভকামনা। অবভিয়াসলি গুরু না। আপনার জার্মানির জন্য শুভকামনা, আর ভালোভাবে ক্লায়েন্ট ম্যানেজমেন্ট করবেন, আমাদের লিড বাংলাদেশকে উচ্চ থেকে আরো উচ্চতরে নিয়ে যাবেন, সেই প্রত্যাশা। ইনশাআল্লাহ। ধন্যবাদ। পিছন থেকে আপনিও টেকিং দিবেন আর কি। ধন্যবাদ। ধন্যবাদ।